সোহিনীর কনসিল্ড হেমারেজ ঠিক কী কারণে হয়েছিল? সোশ্যাল মিডিয়াতে একজন পরিচিত মুখ এই সোহিনী গঙ্গোপাধ্যায়। রথের সময় বা আগে বা পরে গর্ভবতী অবস্থায় পেটে জগন্নাথ দেবের একটি ছবি এঁকে ভাইরাল হয়েছিলেন এবং তার সাথে কটাক্ষেরও শিকার হয়েছিলেন। কিন্তু হঠাৎ জানা যায় গর্ভপাতের ঘটনাটি। কী কারণে এই দুর্ঘটনা? ডাক্তারের অবহেলা, নাকি হবু মা সোহিনীর কোনো ভুল সিদ্ধান্তে এমনটা হলো? ডাক্তার শিবেন্দ্রনাথ দাসের কথা অনুযায়ী জানা যাচ্ছে সোহিনী এবং তার বাচ্চা দুজনেই ভালো ছিল। গর্ভস্থ শিশুটি নড়াচড়াও করছিল। 22 তারিখ একটি ফোন আসে যে ওনার আন্ডারে ট্রিটমেন্ট চলছে, কিন্তু বাচ্চা নড়ছে না। তারপর সেই সময় ডাক্তার তাকে সাজেস্ট করেন হাসপাতালে এসে আল্ট্রাসাউন্ড করানোর জন্য। তারপর ডাক্তার এবং 3 বার আরএমও নার্সরা পরীক্ষা করেন, কিন্তু ভ্রূণের কোনো হৃদস্পন্দন পাননি। চিকিৎসক বলেন বাইরে থেকে একবার আল্ট্রাসাউন্ড করাতে, কিন্তু সেখানে রিপোর্টেও একই রেজাল্ট আসে, গর্ভস্থ শিশুটির হার্ট সাউন্ড পাওয়া যায়নি। যেহেতু বাচ্চাটি ছোট আর ওজনও কম ছিল, তাই সেই সময় ডাক্তার সিজারও করতে পারেননি। প্রেশার বেশি থাকায় ওষুধ দেন এবং রেস্টে থাকতে বলেন। কিন্তু রোগী এতটাই উত্তেজিত ছিল যে ডাক্তারকে সিজার করার সিদ্ধান্ত নিতে হয়। অস্ত্রোপচার করতে গিয়ে দেখেন কনসিল্ড অ্যাক্সিডেন্টাল হেমারেজ হয়েছে, অর্থাৎ পেটের ভেতরে রক্তপাত। সাধারণত যাদের উচ্চ রক্তচাপ বা যাদের বয়স একটু বেশি এবং বেশি কাজকর্ম করেন বা লাফালাফি ঝাপাঝাপি করেন, তাই এক্ষেত্রে মায়ের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এ প্রসঙ্গে অন্য একজন গাইনোকোলজিস্ট বলেন, প্রেগনেন্ট অবস্থায় রক্তপাত হলে তাকে অ্যান্টিপার্টাম হেমারেজ বলে। এটা 2 ধরনের, রিভিলড হেমারেজ আর কনসিল্ড হেমারেজ। রিভিলড হেমারেজ অর্থাৎ শরীরের বাইরে রক্তপাত হয়, আর কনসিল্ড হেমারেজ অর্থাৎ শরীরের ভেতরে রক্তপাত হয়। কনসিল্ড হেমারেজের ক্ষেত্রে প্লাসেন্টা জরায়ু থেকে আলাদা হতে শুরু করে। ভেতরে রক্তপাতের ফলে অনেক সময় গর্ভবতী মায়েরা বুঝতে পারেন না, তাই বাচ্চার মৃত্যুর ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।